এটা হচ্ছে পিপেডস আর এটা হচ্ছে পিপস। 10 আপনি হচ্ছে গিয়ে একটা ট্রেড ওপেন করেন, তাহলে আপনি $1 করে পাবেন পার পিপসে। একদম ফুল গিয়ার মারিয়ে দিয়েছেন, এক লট। আপনি এক লটে গোল্ডের ট্রেড ওপেন করেছেন, এটা গোল্ডের এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। আপনি গোল্ডে এক লটের একটা ট্রেড ওপেন করেছেন, এখন এক পিপস যদি নড়ে তাহলে আপনি $10 করে প্রফিট করবেন। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টপিক্সে চলে আসছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফরেক্স যারা ট্রেড করে তারা অনেকে জানে না পিপস কি, লট কি, লেভারেজ কি। সো এমডি আসাদ সাহেব আমাকে কমেন্ট করেছে পিপস আর লটের বিষয়ে এবং লেভারেজ। ওকে, সো লেভারেজের ক্লাসটা আলাদা থাকবে। আমরা আজকে পিপস আর লট এই দুইটা জিনিস এমনভাবে আলোচনা করব, আর অন্য কোনো ভিডিও কিংবা অন্য কোনো কিচ্ছু দেখা লাগবে না আপনাদেরকে, কিংবা কোনো বই টই কিচ্ছু করা লাগবে না। এক্সাম্পলের সাথে এত সহজভাবে বোঝানো হবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ওকে, তাহলে আমাদের আজকে এইটা হচ্ছে আমার মানি ম্যানেজমেন্টের শিট ছিল, এইটার ফুল কোর্সটা দেওয়া হয় নাই, আমি এটা দিয়ে দিব, সময় পাইতেছিলাম না। ওই সময়তে কয়েকটা ক্লাস নেওয়ার পরে আমি চলে গেছিলাম কই জানি। সো এটা ছিল আমার 8 নাম্বার ক্লাস। এইখানে আমরা আজকে আলোচনা করব লট সাইজ অ্যান্ড পিপস ভ্যালু ক্যালকুলেশন, এটা আমরা ফরেক্সে কীভাবে করি। ওকে, তার আগে বুঝেন পিপস কি আর লট কি। ওকে, সো পিপস কি? পিপস হইল প্রাইস ইন্টারেস্ট পয়েন্ট। ওকে, ফরেক্স মার্কেটের কারেন্সি পেয়ার বা গোল্ড টোল্ড যেখানেই যান না কেন, এর প্রাইস কতটুকু পরিবর্তন করছে, মানে মার্কেট নড়াচড়া করে কতটুকু পরিবর্তন করছে সেটা মাপার একটি স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে পিপস। ওকে, তাহলে আমরা কি বাজার প্রাইস যতটুকু নড়ে সেটার স্ট্যান্ডার্ড ইউনিট হলো পিপস। সহজভাবে আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদেরকে। ওকে, এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন পিপস কোনটা আর হচ্ছে কি পিপেডস কোনটা। এখন এইখানে একটু দেখেন, 10 পিপেডস মিলে 1 পিপস হয়। ওকে, সো পিপেডস কোনগুলো আপনারা যদি ডান দিকে ফলো করেন তাহলে এই যে এখানে কালারিং অক্ষরে যেগুলো আছে এই জায়গাতে, এগুলো হচ্ছে পিপেডস, আর এইটা হচ্ছে পিপস। ওকে, এইটা হচ্ছে পিপেডস, এই যে কালারিংয়ের ছোট করে উপরে পিপেডস, আর নিচেরটা এই পরেরটা পিপস। ওকে, সো এইভাবে আমরা পিপস ক্যালকুলেশন করি বা পিপস দেখি। ওকে, আমরা অনেকে এইভাবে টান দিই না, মার্কেটে যে টান দিই না 100 পিপস নড়ছে কিংবা 100 পিপস আমাদের মুভ হয়েছে, কিংবা একটা ক্যান্ডেল 10 পিপস, আমরা এগুলো দেখি। ওকে, সো অনেকে বুঝি না পিপস কি, কেন মার্কেটে পিপস কেন আমরা বলি, অনেকে লট সাইজ বুঝি না। খালি আমরা জানি যে লটটা বাড়াই দিলে একটু নড়াচড়া করলে বেশি মাল মিটার পাওয়া যায়, বাট কেন পাওয়া যায় ভিতরের কাহিনিটা জানি না। আজকে একটু জেড জানিয়ে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আমরা আগে পিপসটা বুঝতে হবে, তাইলে লটটা ভালোভাবে বোঝা যাবে, বোঝা যাবে না। ওকে, সো পিপসটা কি আমরা জানলাম যে মার্কেট যখন নড়াচড়া করে এটার ইউনিট, স্ট্যান্ডার্ড ইউনিট হইল পিপস। ওকে, সো এটাকে আমরা পিপস হিসাবে কাউন্ট করি এই প্রাইসটাকে। ওকে, এই আর কিছুই না, ঠিক আছে। সো এখানে এক একটা পেয়ারের কিন্তু এক একটা পিপসের আছে, ধরন আছে। ওকে, যেমন কারেন্সির পিপসের রেটিং কম, গোল্ডের পিপসের রেটিং বেশি, বিটিসির পিপসের রেটিং আলাদা, তারপরে আপনার সিলভারের পিপসের রেটিং আলাদা। এইখানে এটা দেওয়া হয়েছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি বুঝাই দিচ্ছি বিষয়টা। ওকে, আমরা একটু ছকের বিষয়টা দেখি, তাহলে আমরা বুঝা যাব যে কোন ক্যাটাগরির পেয়ারের পিপসের ভ্যালু কেমন। ওকে, সো এইখানে যদি একটু দেখেন তাহলে দেখেন মার্কেট। ওকে, আমাদের মার্কেট আছে পিপ সাইজ। ওকে, আর সিম্পল মুভস। ওকে, আর হচ্ছে কি পিপস। ওকে, এখানে আমাদের পিপস আছে। আচ্ছা, তাহলে আমরা ইউরো ইউএসডি যদি পিপস সাইজ দেখি তাহলে আমাদের এরকম হয়। আমরা ইউরো ইউএসডি যদি মার্কেট দেখি তাহলে দেখেন এইটা হচ্ছে পিপস, এই যে জিরো আছে না, জিরোটা হচ্ছে পিপস, আর এই যে ওপরে কালারে যে ইয়াটা পয়েন্টটা, এটা হচ্ছে পিপেডস। সো 10 পিপেডসে 1 পিপস হয়। ওকে, তাহলে আমরা ডাইরেক্ট মার্কেটে চলে যাব, এখানে কোনো কথা হবে না। আচ্ছা, আমরা ইয়াতে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এখানে চলে আসি। এই যে ওপরে ইউরো ইউএসডি দেখেন, এই যে ওপরে জিরো আছে না, এই যে জিরো জিরো, আমি একটু জুম করে ফেলি। আচ্ছা, এবার দেখতে সুবিধা হবে। দেখেন এই যে এইখানে এই যে জিরো আছে না ছোট্ট করে, এটা হচ্ছে পিপেডস। ওকে, আর এইখানে হচ্ছে পিপস। দেখেন এখানে 3 আছে না, 4, এটা 10 হয়ে গেলে এইটার একটা পরিবর্তন হবে। এই যে 5 হচ্ছে, 5-এর পরে দেখেন পরিবর্তন হয়ে গেছে 61। হ্যাঁ, মানে ওইটা দেখতে, এই যে এখানে 8 আছে না, 8-এর পরে দেখেন পরিবর্তন হবে, এই পিপস নড়বে। ওকে, এই যে মানে হচ্ছে না, নড়তেছে না, 9 আর 1 নড়লে আপনার এইটা, এই যে দেখছেন 0 হয়ে গেল, এখানে 6 হয়ে গেল। ঠিক আছে,
এই হলো কি রে এই পিপস আপনার এটা হচ্ছে পিপেটস আর এটা হচ্ছে পিপস। ওকে, আশা করি বুঝে গেছেন যে আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড ইউনিটটা কিভাবে কাউন্ট করি আমরা দেখি। ওকে, সো এই হচ্ছে সে আমাদের কিসের এটা ইউরো ইউএসডির পিপস। ওকে, সো আমাদের ধরেন যে এইরকম 10 পিপস মানে 10 এই জায়গাটা কিভাবে বলি আমি, এই ধরেন যে 10 নড়ছে আর কি, এরকম ছিল মার্কেটের অবস্থা, এরকম হয়েছে, তাতে আমাদের 10 পিপস নড়েছে। হ্যাঁ, এটাকে আমরা পিপস বলতেছি, 10 পিপস। এই যে এই জায়গাটা হচ্ছে 10 পিপস নড়েছে মার্কেটটা, ঠিক আছে। এখন আমরা গোল্ডের পিপসটা যদি একটু করি, হিসাব করে দেখি, মানে এক্সাম্পলে দেখি, তাহলে দেখেন যে এখানে 0.01 এটাই হচ্ছে আমাদের পিপস। ওকে, সো এইখানে যদি 1 পয়েন্ট নড়ে তাহলে 100 পিপস নড়েছে। চিন্তা করেন, গোল্ডে দেখেন না অল্প একটু নড়াতে অনেক বেশি প্রফিট দেয়। ক্রিপ্টোতে চলে আসেন, ক্রিপ্টো হচ্ছে কি রে পিপস এইটা। ওকে, এটা এখন ক্রিপ্টোতে যদি আপনার 500 নড়ে তাহলে 500 পিপস নড়ছে। সহজ হিসাব, কোনো হিসাব নাই এখানে। ওকে, আশা করি আমরা পিপসের বিষয়টা বুঝে গেছি যে পিপস কীভাবে নড়ে, কোনটা পিপেটস কোনটা পিপস, আমরা এটা বুঝে গেছি। আমি আর একবার রিভিউ দিচ্ছি যে আমাদের এই ছোট্ট যে লেখাটা ছোট্ট কইরা, এটা হচ্ছে পিপেটস, আর এই যে এই পাশের যেটা কালারিং এটা হচ্ছে পিপস। ওকে, এই হলো বিষয়, আর কিছুই না, ঠিক আছে। তাহলে আমরা মার্কেটের নড়াচড়াকে পিপস ইউনিট, স্ট্যান্ডার্ড ইউনিট হিসাবে কাউন্ট করি। এই হচ্ছে পিপস গেল। ওকে, এবার তাহলে আমরা লট সাইজটা একটু ক্যালকুলেশন করবো, এবং লট সাইজ কি এটা আমরা জানবো। লট সাইজটা কি এটা আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে লট হলো ট্রেড করার স্ট্যান্ডার্ড ভ্যালু বা পরিমাণ। ওকে, লট হইল স্ট্যান্ডার্ড ভ্যালু, এই জিনিসটা বুঝলেই আর কিছু লাগবে না, ঠিক আছে। তাহলে লট হইল স্ট্যান্ডার্ড ভ্যালু। এইখানে আপনি যত গিয়ার দিবেন এইখানে তত বাজবে জোরে, ঠিক আছে। বিষয়টা এরকম, আমি এটা বুঝাই দিচ্ছি। ওকে, সো দেখেন গোল্ডের প্রাইস, আমি একটা এক্সাম্পল এখানে রাখছি। গোল্ডে প্রাইস মুভ হয়েছে কত, 0.01, মানে 1 পিপস নড়েছে, মানে ইয়া হয়েছে, প্রাইসটা নড়েছে। লট যত বড় পার পিপস টাকা তত বেশি, বুঝতে পারছি। আচ্ছা, এইটা যদি বুঝে যান তাহলে আমাদেরকে এবার এইখানে চলে আসতে হবে। দেখেন গোল্ডে 1 পিপস নড়লে আপনি কি 0.01 লটে যদি একটা ট্রেড ওপেন করেন তাহলে আপনি 10 সেন্ট পাবেন। যদি 0.10 আপনি হচ্ছে কি একটা ট্রেড ওপেন করেন তাহলে আপনি $1 করে পাবেন পার পিপসে। যদি আপনি 1 লটে একটা ট্রেড ওপেন করেন পার পিপসে পাবেন $10, ঠিক আছে। এখন চলে আসেন আমরা এই জায়গাতে একটু বুঝে নেবেন। হ্যাঁ, এক্সাম্পলটা খুব মজার এই জায়গাটা কীভাবে। এখন এইখানে দেখেন 0.01 লট, ধরেন এখানে 1 লট, এই যে সরি 0 পয়েন্ট আছে, এটা দেওয়া যায় না। হ্যাঁ, 0.01 লটে আপনি একটা ট্রেড ওপেন করেছেন, 0.01 বাই এখানে 0, হ্যাঁ ধরেন 1 লটে ট্রেড ওপেন করেছেন, মানে হালকা একটু গিয়ার দিয়েছেন, এটার জন্য আপনি পাচ্ছেন মাত্র 10 সেন্ট, মানে আপনার গান খুব আসতে পাচ্ছে মানে আপনার এই যে প্রথমেরটা পাচ্ছে ছোটোটা, এরপরে আপনি একটু গিয়ারটা বাড়াই দিয়েছেন, এখানে চলে আসছেন, কততে মারছেন এবার, এখানে আসেন 0.10 পিপ লটে মারছেন। ওকে, একটা ট্রেড ওপেন করছেন, এখন আপনার পার পিপসে মানে 1 পিপ নড়লে আপনি $1 করে প্রফিট পাবেন, মানে আপনার গান একটু জোরে বাজছে। এখন আপনি একদম ফুল গিয়ার মারি দিয়েছেন 1 লট, আপনি 1 লটে গোল্ডে ট্রেড ওপেন করেছেন, এটা গোল্ডের এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, আপনি গোল্ডে 1 লটের একটা ট্রেড ওপেন করেছেন, এখন 1 পিপস যদি নড়ে তাহলে আপনি $10 করে প্রফিট করবেন, $10 করে লসও করবেন যদি বিপরীতে যায়। গান খুব জোরে বাজছে ভাই। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের লট, আর এই হচ্ছে আমাদের পিপস। আমি আশা করতে পারি যে এরপরে আপনাদের আর কোনো ঝামেলা নাই লট আর পিপ নিয়ে। ওকে, যে লট কী জিনিস আর পিপ কী জিনিস, আশা করি এটা খুব ভালোভাবে বুঝে গেছেন। আমি আবারও একবার রিভিউ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে বাজারের প্রাইস যত নড়ে সেটার স্ট্যান্ডার্ড ইউনিট হইল পিপস, আর লট হইল স্ট্যান্ডার্ড ভ্যালু। ওকে, ট্রেড করার স্ট্যান্ডার্ড ভ্যালু মানে লট আপনি গিয়ার দিচ্ছেন, মানে যত গিয়ার দিবেন এই পিপসের দাম তত বেড়ে যাবে। লট যত বাড়াবেন পিপসের দাম তত বেড়ে যাবে, লট কমাবেন তো পিপসের দাম কমবে, ঠিক আছে, এরকম বিষয়টা। মানে মানে দাম কমবে বলতে আমি এরকমটা বুঝিয়েছি যে মানে অনেকে আছে বুঝে কম আর কি, দাম কম বলতে আমি এরকম বুঝেছি যে মানে আপনি 0.01 লটে যদি লাগান তাহলে আপনার 1 পিপ যদি নড়ে তাহলে 10 সেন্ট করে পাবেন, আমি এটা বুঝিয়েছি, ঠিক আছে। এই হলো বিষয়, আশা করি আর বুঝতে কোনো সমস্যা নাই। প্রয়োজনে আপনি এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে বুঝে ফেলেন। ওকে, বুঝার মতোই জিনিস। আর যদি
হ্যাঁ, আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনটা লটস, সরি কোনটা হচ্ছে পিপস আর কোনটা হচ্ছে পিপেডস। ওকে, সো বুঝে গেছেন। যেমন আপনি যদি ঘড়ির টাইম দেখেন, ঘড়ির টাইমে যেমন থাকে সেকেন্ড আর হচ্ছে গিয়ে মিনিটের কাটা, ঘন্টার কাটা, এখানেও সেম আছে ওই রকমই। হ্যাঁ, এটা বুঝতে হবে। এখানে চলে আসেন, ধরেন এই যে ছোট্ট 5 আছে না এই যে উপরে, এটা হচ্ছে সেকেন্ডের কাটা, পরেরটা মিনিটের কাটা, পরে ঘন্টার চলে যান। বুঝছেন? এই হলো গিয়ে পিপস। এই যে দেখছেন নড়ছে, এটা যখন 10 হবে, এই যে 4 আছে, 4 যখন 10 হবে তখন এই যে এই যে পিপস, এই পিপস নড়ে এক নড়বে। ঠিক আছে, এই হলো পিপস। আর এক পিপস যখন নড়বে তখন আপনার ওই লটের ওপরে ডিপেন্ড করবে আপনি কত মাল পাবেন। ওকে, আশা করি এই বিষয়টা বুঝে গেছেন ঠিকঠাকভাবে। এই বিষয় নিয়ে আর আপনাদের মাঝে আলোচনা করা লাগবে না।